আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজই তো বের হয়ে গেলাম বাজারে। বাজারে যাব, সাপ্তাহিক বাজার, বাট অনেক বড় একটা বাজার আছে। তো আমরা এখানে যাচ্ছি, আমি এখান থেকে যাচ্ছি, আর শারমিন ভাবিও আসতেছে। ভাবি প্রথমে বলছিল সকালে যাবে, তারপর শুধু চেঞ্জ করে টাইম, এখন বলতেছে যে বের হও, 12টা বাজে। আর এখন এই তো ছেলেকে নিয়ে বের হলাম। আর এখানে প্রতিদিন আমার বাসার সামনে, বাসা থেকে বের হয়ে আসলেই বাসটা চলে যায়। তো বাস চলে গেছে, তো অনেকটা টাইম আছে, তাই জন্য মনে করলাম যে হেঁটেই চলে যাই। তো আজ আমার ভিডিওটির সাথে থাকবেন আর দেখতে থাকুন, কোথায় গেলাম কী করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা দেখুন অনেক সুন্দর, এত রোদ উঠেছে আর এত ভালো লাগতেছে। আর একটু গরমও পড়ে, গরম চলে আসছে, তো আস্তে আস্তে এখন গরম পড়ে যাবে। আর এই জন্যই বের হলাম, যে বাসায় বসতে ভালো লাগতেছে না, এত সুন্দর একটা দিন। আর এই তো বের হলাম, দেখি কোথায় থেকে কোথায় যাই, ভাবি আর আমি। কত সুন্দর দিন করছে দেখুন, এই দিনে বসে থাকা কি যায় বাসায় বলেন? আর সামনে এই যে দেখুন, এটা হচ্ছে বিশাল বড় একটা কলেজ, অনেকটা জায়গা জুড়ে এই কলেজটা। অবশ্যই আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর অনেক সুন্দর লাগে, সামনে এই যে এখন সামার আসছে, এত সুন্দরভাবে ফুটবে আর এত সুন্দরভাবে এটা সাজানো হয়, বলে বোঝানোর মতো না। আমি আপনাদের সাথে অবশ্যই সেই কলেজটা শেয়ার করব। আর দেখুন আজকের দিনটা, আর আজ ওয়েদার ভালো, তাই বাইরে অনেক মানুষ। জানি না বাজারে কত ভিড় হবে, যাচ্ছিও আমরা মানে লাস্ট টাইমে। আর ভাবি আসতে আসতে কতক্ষণ সময় লাগবে সেটাও জানি না। ভাবি তো 1 ঘন্টা বললে মনে করবেন 2 ঘন্টা লাগবে। আর এখানে বিল্ডিংগুলো দেখুন অনেক সুন্দর লাগে দেখতে। আসলে সাইডটা যখন মানে এখন আস্তে আস্তে দেখবেন সবগুলা গাছের পাতা আবার ফুটবে, ফুল ফুটবে, এত সুন্দর লাগবে চারিদিকে। যে পুরোটা এটাতে পার্কে ফুল লাগাবে যখন, অনেক সুন্দর লাগে দেখতে। আসলে সামার টাইমটা অনেক সুন্দর লাগে। আর আমরা তো হাঁটতে হাঁটতে আসলাম, অনেকটা সময়, প্রায় 10 মিনিটের মতো হাঁটতেছি, এসে গেছি কাছাকাছি। অবশ্যই বেশি সময় লাগে না, যেহেতু বাস আসতে আসতে অনেকটা লেট হবে, তাই হেঁটেই চলে আসলাম। আর রোজা তো, এর জন্য হাঁটতে হাঁটতে খিদা লেগে গেছে। হ্যাঁ যাক, তারপর আলহামদুলিল্লাহ রোজাটা অনেক ভালোভাবে রাখতে পারতেছি, কারণ এবার ঠান্ডা পড়ার কারণে অনেক আরামেই দিনগুলো যাচ্ছে রোজার। তো এখন আমি একটা সুপার মার্কেটে যাব, ছেলেকে কিছু খাওয়াবো, তারপর মেট্রোতে যাব, ভাবির জন্য অপেক্ষা করব। দেখি এখন ভাবি কতক্ষণ সময় নিয়ে আসে, সেটাই দেখার বিষয়, কবে যাব বাজারে। আর এই সাইডটা আমার কাছে একটু ভালো লাগে, দেখুন উপর দিয়ে ট্রেন যাচ্ছে, নিচে দিয়ে বাস, গাড়ি, তার উপরে এত সুন্দর গ্লাসের বিল্ডিংগুলো। আর এই তো একটি সুপার মার্কেটে এসে ঢুকলাম। ছেলে বলছে ওর খিদা লাগছে, তো ওকে কিছু খাওয়াবো, খাইয়ে তারপর চলে যাব মেট্রো স্টেশনে। এখানে আসলাম, দেখি ছেলে কী খায়, খেতে চায়, সেটাই ওকে দেবো। কুকিজ খাবে। ওকে। আর এই তো ছেলেকে একটা কুকিজ কিনে যান, সে কুকিজ খাবে। আর আমার এত পানির পিপাসা লাগছে, কি বলবো, পানি দেখতেছি আর ইচ্ছে হচ্ছে খেয়ে নেই কিনে, কিন্তু কন্ট্রোলেই ছিলাম। কারণ হচ্ছে কি, এতটুকু প্রায় 10 মিনিটের মধ্যে হেঁটে আসছি, তো এখন একটা পিপাসা লেগে যাচ্ছে। আজ একটু গরমও ছিল, যার কারণে গলাটা শুকিয়ে গেছে একদম। আর এখানে এসে দেখি এত লম্বা লাইন লেগে আছে, আর কতক্ষণ এই লাইনটা শেষ হবে জানি না। আর এই তো আমি মেট্রো স্টেশনে চলে আসলাম, এখন জানি না, দেখতে হবে ভাবি আসছে কিনা, মনে হয় চলে আসছে। কারণ হচ্ছে ভাবি ফোন তো দেয় নাই, তো সে বের হওয়া হয়েছে যখন, আমার আস্তে আস্তে তো একটু লেট হয়েছে। দেখা যাক ভাবিকে পাইব কি না।
তো আমি এখানে ওনার জন্য ওয়েট করবো, যদি না আসে ভাবি মেট্রোতে আসবে, কারণ ওইখান থেকে ভাবির এখান থেকে আসতে আসতে একটু সময় লাগবে। তো যাক বসি, দেখি ভাবি আসে কতক্ষণে, আপনাদের সাথে বসে শেয়ার করব কী করলাম না করলাম। অবশ্যই আমার ভিডিওটির সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আরও একটু উৎসাহ পাই ভিডিওগুলো বানানোর জন্য। ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পর ভাবি আসলো, আর আমরা এই যে মেট্রোতে উঠলাম। আর জানি না মেট্রোতে কি সমস্যা হয়েছে, মানে যে স্টপে যেতাম ওইখানে অনেক সময় দাঁড়িয়ে আমাদের নামাইয়া দিল। লাস্ট মুহূর্তে আমাদের এই মেট্রোটাই থেকে সবাইকে নামিয়ে দিল, সবাইকে নামিয়ে বলে যে অন্য যেতে হবে, কি সমস্যা হয়ে গেছে সামনে। তারপর তো সবাই নেমে গেছে, কি সমস্যা হয়েছে মানে এটাতে। তারপর মেট্রো আসবার এত মানুষ ছিল, নামিয়ে দিয়েছে এখান থেকে। আর একটু গরম পড়েছিল, আর এত পরিমাণ মানুষও বাইরে, আর কি একটা ভোগান্তিতে আমরা পড়েছিলাম। মানে 1 ঘন্টার উপরে হবে শুধু মেট্রোর জন্য সবাই দাঁড়িয়েছিলাম। ফাইনালি আমরা বাজারে আসতে পারছি, যে ভাবি হাঁটতেছে সামনে। যাক, আমি তো মনে করেছিলাম না বাজারে গিয়ে আমরা পাবো না, তারপর মানে লেট হয়ে গেছে, জানি না কতক্ষণ বাজার থাকবে। কারণ এই বাজারটা নর্মালি 3টা সাড়ে 3টা হলে সব বন্ধ করে দেয়, আর বিক্রি করে না। আপনি যদি বেশি টাকাও বেশি দিতে চান তারপরে বিক্রি করে না, এটা অনেক মানুষ করা। আর এখানে পুলিশও এসে পড়ে যখন বাজারে সময় শেষ হয়ে যায়, তখন বিক্রিটাও বন্ধ হয়ে যায়। তো জানি না এখন এত লেটেস্ট জানলাই জানে বাজার আছে কিনা, শেষ হয়ে যায়। মেট্রো এত সমস্যা করলো, এক্সট্রা পিস আসার পর ঘন্টা থামিয়ে থাকে, বলবো মরক্কান্ত, তাই ওদের একটা। আর এখানে যে দেখুন একটা পুলিশ ধরেছে, কারণ সে না বাচ্চা অসুস্থ বলে মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা আদায় করে। তার হাতের মাঝে একটা ব্যাংকের যে পে করার যে মেশিন, এই মেশিনটা অনেক মানুষ ভাবি আজ, অনেক মানুষ আজ দেখছেন। আপনার ফোনটা সাবধানে ধরেন দাদা, একটু ভিডিও করে পুরো রাখাই কি। আমরা আজকে এদিকে আগে যাব, ওইদিকে চলেন, ওইদিকে তো গেলাম ওই দিন। نجينا بالعكس. এগুলো দিয়ে নাকি শাড়িও বানানো যায়, অনেক সুন্দর লাগছে দেখুন। हाँ, 5 ইউরো করে কত সুন্দর টাইল।
কিভাবে পা চিরো করে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিতে। হুম। কিন্তু এগুলা হইতেছে কি যে ইলেকট্রনিক জিনিস এদের কাছে না নেয় ভালো। আর এই তো আমি আর ভাবি পুরো ভরপুর বাজার করা শেষ আমাদের। বাজার করে এখন বাসায় চলে যাচ্ছি। আর আজ মেট্রোর কারণে এত লেট হলো, মেট্রো জানি না কি সমস্যা হয়েছিল, যার কারণে আজ অনেক লেট হয়েছে আসতে আসতে। আসা যাক, তারপর বাজার পেয়ে গেছি, বন্ধ হওয়ার পথে এখন বন্ধ করে দিতেছে। আসার পর ভালোই বাজার করলাম। বাসায় গিয়ে অবশ্যই আপনাদের শেয়ার করবো কী কী বাজার করলাম আজকে। আর এইখানে দেখুন এইগুলারে কীভাবে লটকাই লটকাই রাখছে, মনে হচ্ছে এগুলার ট্রেলিং যাইতেছে আর্মির। আর এই দেখুন এগুলো বাঙালি না পাকিস্তানি আসলে আমি জানি না, বুঝতে পারতেছি না। এত ঠান্ডা এখন, আমরা সবাই জ্যাকেট বুক করে সবাই বের হয়েছি, ড্রেস পরে ঘুরতেছে কি বল। আর এই তো বাজার সদাই শেষ, এখন বাসায় চলে যাব। আমি এখন এই যে মেট্রো থেকে এখন বাস ধরবো, বাসে এখন বাড়ি চলে গেছে সেই মেট্রো, আর আমি বাসে ধরেছি। তো চলুন আজকের বাজারটা দেখাবো আপনাদের বাসায় গিয়ে। বাজার সদাই এখানে হচ্ছে কলা আনলাম, তারপর হচ্ছে যেটা ছেলে খেয়েছে খেয়ে রেখে দিচ্ছে অরেঞ্জ, আর এই যে দুটো লেবু, আর তারপর এই যে একটা আনলাম ইফতারের টাইম টেবিলের, ফোনে দেখে দেখে তো ইফতার করে করি, তো এটা পেলাম একটা দোকানে পাকিস্তানি, সেখান থেকে আনলাম। আর এই যে দুটো বেগুন, আনলাম বড় বড় সাইজের, পুদিনা পাতা। এখানে হচ্ছে যে লম্বা মরিচগুলো আছে না, এগুলো আসলে বেসন দিয়ে না এতে করে খেতে অনেক ভালো লাগে, তাই একটু আনলাম। এই যে এখানে হচ্ছে টমেটোগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিলো, ছোটো ছোটো আর শক্ত দেখতে। এখানে প্রায় 2 কেজির মতোই আছে টমেটো। তারপরে এই যে তরমুজ, বিনা সিজনে এখানে তরমুজ আনলাম, আসলে অনেক বড় ছিল, তো আমি আর শারমিন ভাবি কেটে দুইজনে, উনি এক ভাগ নিছে আমি এক ভাগ আনলাম, অতটা খাওয়া যায় না তো আর রোজার টাইম, সেজন্য। এখানে যে একটা ব্রোকলি আনলাম। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ছেলের ফান্টা। আর এখানে আমি এই রুটিগুলো না খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তো এই রুটিগুলো নিয়ে আসলাম। দেখুন ইফতারের সময় খুলবো, এগুলো গরমই আছে এখন আপাতত তাকে। আর এখানে যে আভোকাডো আনলাম। এই ছিল বাজার। আর আসলে অনেকগুলা মানে অনেক ভারী হয়ে গেছে, যার কারণে আর এত কিছু আনিনি, অনেক ভারী হয়ে গেছিলো, তাই আর বেশি আমি আনিনি বাজার, নাহলে তো অনেক কিছুই আনতাম। কিন্তু এতটা দূর থেকে আসলে ট্রেনে নিয়ে আসা, একটা মেট্রো চেঞ্জ করা, তারপর আবার বাস চেঞ্জ করা করে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই যতটুকু পারলাম তো সেটাই নিয়ে আসলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আবার দেখা।